সেটা স্যামসাং থেকে S24 আলট্রা লঞ্চ করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মার্কেটে 25 তারিখ থেকে ফ্রি বুকিং চলতেছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তবে এখানে S23 আলট্রা থেকে এই S24 আলট্রা এই ফোনটার ইন হ্যান্ড ফিলিংসটা আমি আগের থেকে অনেক বেটার, অনেক ইমপ্রুভ করছে, তারা ক্যামেরাতে ইমপ্রুভ করছে, তারা ব্যাটারিতে ইমপ্রুভ করে। আমি আশাও তো ছিলাম যে ব্যাটারিতে হয়তো কিছুটা কম্প্রোমাইজ তারা করবে, আগে 5,000 এমএএইচ দিত, এখান থেকে কিছুটা হয়তো বাড়িয়ে করবে। তো যাই হোক, তারা 5,000 এমএএইচ ব্যাটারি দিচ্ছে। তো স্যামসাং এর এই জিনিসটা একটু আমাদের মধ্যে কষ্ট হয়, কারণ বড় বড় যে কোম্পানিগুলো আছে, আইফোন হোক, স্যামসাং হোক, আরো যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা কখনো এরকম ভাবে ফাস্ট চার্জিং তারা দেয় না। বিশেষ করে দুইটা কোম্পানি, স্যামসাং এখানে 45 ওয়াট ফাস্ট চার্জার ইমপ্লিমেন্ট করছে। এই ফোনটাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। এই ফোনটা আগের বারের যে ফোন ছিল S23, ওটার থেকে এটা অনেক বেটার, অনেক ইমপ্রুভ করছে তারা। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে প্রসেসর, এই প্রসেসরটা তারা মেনশন করতে নিয়ে আসছে। আর আমাদের বাংলাদেশে কোন ফোন কত দামে আসবে এটা আমি আদৌ জানি না, তবে স্ক্রিনে কিছু আমি দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমি একটু বলছিলাম এই ফোনটা কত কি দামে বাংলাদেশে আসতে পারে। তো তারা যেভাবে বললো, ভাই আমি তো গরিব মানুষ, আমি তো কিনতে পারবো না। তবে যারা বড় লোক আছে তারাও এই ফোনটা কিনতে অনেক দ্বিধাদ্বন্দ্ব করবে, কেননা 12 GB 256 GB যে ভেরিয়েন্টে আসবে, সেই ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে কিনতে হবে 2,40,000 টাকা, মেবি আরো প্লাস হতে পারে। তো এখানে ব্যাংকের কিছু কোলাবোরেশন তাদের থাকে, এখানে ক্যাশ ভাউচার তারা রাখছে, ক্যাশ অন ডেলিভারি তারা একটা রাখছে। এখানে যারা হ্যান্ড ক্যাশে ফোন নেবেন তাদের জন্য তো সুবিধা থাকছে 15,000 টাকা ডিসকাউন্ট, ইএমআই ব্যবস্থা আছে। এখন এই জিনিসটা একটু ব্যালেন্স আনব্যালেন্স আমার কাছে লাগে, কারণ এখনো ব্যালেন্স তো আমি বাংলাদেশে কখনোই মনে করি না। যে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনের বাজারটা অনেক বেশি, অনেক হেভি একটাই। তবে এইবার যে তারা পদক্ষেপ নিছে বিটিআরসি থেকে, তবে আমি আশা করি এই জিনিসটা যত দ্রুত হবে, এই জিনিসটা আমাদের জন্য তত ভালো। কেননা একটা সমীক্ষণে দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে শুধু আনঅফিসিয়াল ফোনের জন্য 1500 কোটি টাকা, মানে 14-15 কোটি টাকা মার্কেট তারা নিছে। তাই কিনা পার্সেন্টেজ অনুযায়ী 30 থেকে 30% এই জিনিসটা আগে তারাই করতেছে। তো একটা জিনিস এখানে কি, মানুষ একটু বেনিফিট পাইতো, কিন্তু দেশের জন্য ক্ষতি হতো আমাদের, এবং সরকার সে ভেক্টর ট্যাক্সটা পাইতো না, পায় না। আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে জিনিসটা হয়, যদি অফিসিয়ালি হয় তো এই জায়গায় আমাদের যে কোম্পানিগুলা ম্যানুফ্যাকচার করে অন্যান্য ইয়ে থেকে, তো এই জায়গায় কিছুটা আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে, সেটা হচ্ছে প্রাইসের বিবেচনা। দেখেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা দিয়ে লাভ নেই, কারণ ইন্ডিয়া এত বড় একটা রাষ্ট্র। ওইখানে যদি একটা কোম্পানি, মানে একটা কোম্পানি যদি 1 টাকা লজেন্স বিক্রি করে, তাহলে 138 কোটি জনসংখ্যা ইন্ডিয়া, আর বাংলাদেশে মাত্র 16 কোটি। এখন যদি 1 টাকা কোটি লজেন্স বিক্রি করে, তাহলে 16 কোটি বিক্রি করতে পারবে। আর ইন্ডিয়াতে যদি একটা কোম্পানি থাকে 1 টাকা করে যদি লজেন্সটা বেশি, তাহলে 138 কোটি টাকা। মেবি এর মধ্যে সবাই কিনবেন, হ্যাঁ এমন আছে 5টা 10টা কিনবে, এভারেজ হিসাব করতে গেলে 138 কোটি মানুষ, 138 কোটি টাকা তাদের ইনকাম হবে। ওই জায়গা থেকে আমাদের বাংলাদেশ যোজন পিছিয়ে আছে। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা এখানে ফেট করে না। ফোন কিনবেন এই মুহূর্তে ভাবতেছে, তাদের জন্য আমার কিছু কি থাকবে, বলার থাকবে। সেটা হচ্ছে যারা 16,000 টাকা ক্রস করতে চাচ্ছেন, 16,000 টাকা প্লাস করতে চাচ্ছেন, তাদেরকে আমি এই মুহূর্তে বলবো, যদি কোনো ফোন নিতে চান আপনি, মানে আপনি ইউজার এক্সপিরিয়েন্স পেতে চান, লং টাইম ফোনটা ইউজ করতে চান, তাহলে আমি আপনাকে একটা সাজেস্ট করবো, স্যামসাং এর ফোন সাজেস্ট করে দেন। আমি বলবো অন্য কোম্পানির ফোন খারাপ বা অন্য কোম্পানি আমাকে স্পন্সর করছে, এটা না। কারণ হচ্ছে স্যামসাং 4 বছর মেজর আপডেট দিবে, 5 বছর অ্যান্ড্রয়েডের আপডেট দিবে। এখন আপনি 14 18 পর্যন্ত তারা আপডেট দিবে, মানে 18 পর্যন্ত আপডেট দিবে তারা। তাহলে এই জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন, আরো 1 বছর প্লাস পাচ্ছেন আপনি সিকিউরিটি আপডেট, 5 বছর সিকিউরিটি আপডেট আপনি পাবেন, 1 বছর মেজর ওয়ারেন্টি পাবেন। মানে যত প্রকার আপনার ঝাই ঝামেলা আছে, যদি ফোন পড়ে গিয়ে না ভেঙে থাকে বা পানি যদি না দেয়, এমনিতেই যদি চলাফেরা ফোন চালাচ্ছেন, হঠাৎ করে সমস্যা হলো ফোনে, তাহলে এই জিনিসগুলো তারা রিপেয়ার করে দিবে, কোনো ক্যাশ তাদের দিতে হবে না। এই জিনিসটা থেকে আমরা একটু হেল্পফুল পাবো। যারা আনঅফিসিয়ালি ফোন নেবেন তারা এই জিনিসটা থেকে, 1 নম্বরই হচ্ছে আপনি ওয়ারেন্টি থেকে বিরত থাকবেন। আপনার যদি কোনো ফোনে প্রবলেম হয়, তাহলে আপনাকে কাস্টমার কেয়ারে গেলেও ওই ফোনের শুধু ওয়ারেন্টির কারণে আপনাকে ফোন নিজের হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা প্লাস পয়েন্ট পাচ্ছি অফিসিয়াল ফোন থেকে। একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন 5G অ্যাভেলেবেল হয়নি। কিছু কিছু জায়গায় হয়তো বা ঢাকা সাইডে হয়তো বা 5G আছে, আমাদের বাংলাদেশে 5G এখনো অ্যাভেলেবেল না। হ্যাঁ, যদিও বাংলাদেশে 5G ফোনের অভাবটা আছে এখনো,
4G ফোন নিয়ে কাজ করতেছে, 5G নিয়ে বেশি একটা কাজ করতেছে না। ইন্ডিয়াতে আমি দেখলাম 2023 সালে অনেক কোম্পানি 5G ফোন অল্প টাকায় লঞ্চ করছে। আমাদের বাংলাদেশে আমি মনে করি 35,000 টাকা বা 30,000 টাকার মধ্যে তাদের 5G ফোন লঞ্চ করছে। এর নিচে কোন কোম্পানি লঞ্চ করছে কিনা আমার ভাই জানা নেই, আমি এই জিনিসটা বলতে পারবো না। অফিসিয়ালি তাদের ওরকম ভাবে তারা কাজ করে না, তারা এখন 4G নিয়ে কাজ করতেছে। দেখেন টেক প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশের কিন্তু অতটা এগোচ্ছে না, আমি অন্তত মনে করি না। যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।